আসসালামু আলাইকুম। আজ নতুন একটা স্লিভস ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আমি প্রথমে ডিজাইনটা একটা কাগজের ওপর করে নিচ্ছি, পরে পেস্টিংয়ের ওপর বসিয়ে পেস্টিংটাকে কেটে নেব। প্রথমেই পেস্টিংয়ের ওপর কাটলে যদি আমি পরে ছোট বা বড় করতে চাই তখন পেস্টিংটা নষ্ট হবে, তাই আমি প্রথমে কাগজে কাটিংটা করে নিয়ে দেখে তারপরে আমি পেস্টিংয়ের ওপর রেখে কাটিংটা করে নেব। যেহেতু দুটো হাতে ডিজাইনটা হবে তাই দু টুকরো আমি বক্রম নিয়ে নিয়েছি। এবার কাগজের টুকরোটাকে আমি বক্রমের ওপর বসিয়ে এবার কাটিং করে নেব। বক্রমটা কাটিং করা হয়ে গেছে, এবার সেলাই করার পালা। বক্রমটা একটা লাইনিং কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি। সাইডের বাড়তি কাপড়গুলো কিছুটা আমি কেটে নিলাম। এবার কাপড়গুলোকে মুড়িয়ে বক্রমের সাথে এভাবে সেলাই করে নিচ্ছি। এবার হাতার উপর বসিয়ে ডিজাইনটা করে নেব। হাতার মাঝের অংশটাকে প্রথমে আমি চিহ্নিত করে নিলাম। এবার মাঝের অংশটার সাথে বক্রমের মাঝের অংশটা একই সাথে রেখে আর ফিতেটাকে নিচে দিয়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আমি বক্রমের গা ঘেঁষে লাইনিংয়ের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন, এবার কাটিং করে নেব। দেখুন, 1/2 ইঞ্চিরও কম কাপড় রেখে আমি কাটিংটা করে নিচ্ছি। এবার চারিদিকে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি আমি, যাতে সুন্দরভাবে উল্টে যায় বক্রমটা ভিতর দিকে। এবার উল্টে নেব। এই কোনা জায়গাটাকে আমি স্ক্রুড্রাইভার দিয়ে একটু বার করে নিলাম। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। সাইড দিয়ে আমি আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এই ডরি দুটোর সাথে দুটো লটকন লাগিয়ে নেব। এই লটকনের কাপড়গুলো আমি লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে রেখেছিলাম। হাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।